নেত্রকোনার মদনে আলোচিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর র্যাব 14 ময়মনসিংহ কর্তৃক গ্রেপ্তার। ইন্নালিল্লাহ, এটা কি শুনলাম? সেই হুজুর নাকি র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। সেই হুজুর কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ডিএনএ টেস্ট করার জন্য, তারপরও কিন্তু মা এবং মেয়ের অভিযোগের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। যে তথ্য জানালেন ময়মনসিংহের র্যাব প্রধান, তার মুখে বিস্তারিত বিষয়টা জানবো। চলুন বিস্তারিত বিষয়টা র্যাবের মুখেই শুনি, তারপরে বাকি কথা বলবো। আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। গত 23 এপ্রিল 2026 বাদীর দায়েরকৃত এজাহারের বিবরণে জানা যায় যে ধৃত অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ ওরফে সাগর 30 নেত্রকোনা জেলার মদন উপজেলায় হযরত ফাতেমাতুজ্জোহরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র কন্যা সন্তান। শিশুটির বাবা তাদের ছেড়ে দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত। গত কিছুদিন থেকে শিশুটির মা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে 18 এপ্রিল 2026 মডার্ন ডায়াগনস্টিক সেন্টার মদন নেত্রকোনায় চিকিৎসকের শরণাপন্ন হলে শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। বাদী শিশুটিকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন গত 2 অক্টোবর 2025 বিকাল অনুমান 15:30 ঘটিকায় মাদ্রাসা ছুটি হওয়ার পর ধৃত শিক্ষকের আদেশে ঝাড়ু দিয়ে মাদ্রাসা সংলগ্ন মসজিদের বারান্দা পরিষ্কার করতে থাকে। সেই মুহূর্তে ধৃত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনা জেলার মদন থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 17 তারিখ 23 এপ্রিল 2024 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2002 9-1 তৎসহ 506 পেনাল কোড। উক্ত ঘটনাটি ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে আমরা র্যাব 14 ছায়া তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার আতঙ্ক এড়াতে এবং গ্রেপ্তার এড়াতে এই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি র্যাব 14 ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল 6 মে 2026 খ্রিস্টাব্দ ভোর আনুমানিক 4:15 ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চিকিৎসকের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। অলরেডি নেত্রকোনার পুলিশ সুপারকে আমি ডিআইজি মহোদয় স্যারের সাথে কথা বলেছি, পুলিশ সুপারকে বলা হয়েছে এবং পুলিশ সুপার এবং মদন থানার ওসি ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরাও কারা কারা তাকে থ্রেট দিচ্ছে, নিরাপত্তা ঝুঁকি আছে এরকম যারা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে তাদের ফেসবুকে আমরা ট্রাভেল করছি। যদি এরকম আমরা পাই তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যাই হোক দর্শক মন্ডলী, তাকে গ্রেফতার করেছে, কোনো সমস্যা নাই। অভিযোগের ক্ষেত্রে গ্রেফতার করা ঠিক আছে, কিন্তু ডিএনএ টেস্ট করে আসল অপরাধী যে তাকে শাস্তি দেওয়া উচিত। যদি হুজুর অপরাধী হয় হুজুর শাস্তি পাবে, অন্য কেউ অপরাধী হলে সে শাস্তি পাবে। আমরা সেটাই চাই। অবশ্যই সেই প্রতিবাদের জন্য কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। এই ভিডিও নিয়ে আপনার মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।